স্বাধীনতা সংগ্রামের সাক্ষী রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি, যা পুড়িয়ে দিয়েছিল ইংরেজরা। মেদিনীপুর, 1942 সাল। ভারতের স্বাধীনতার জোয়ার তখন দেশ জুড়ে, তার ঢেউ আছড়ে পড়েছিল মেদিনীপুরের আনাচে কানাচেও। অবিভক্ত মেদিনীপুরের মাটিতে তখন জমাট বেঁধেছে স্বদেশী আন্দোলনের উত্তাপ। পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুর গ্রাম ছিল সেই সময়ের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান ও গোপন আস্তানা। চন্দনপুরের চৌধুরী বাড়ি, তৎকালীন জমিদার বাড়ি, আজও বহন করে স্বাধীনতা সংগ্রামের সেই গৌরব গাথার সাক্ষ্য। জমিদার পুলিন বিহারী চৌধুরী ও ভূধর চৌধুরীর বংশধর রজতবরণ চৌধুরী আজও স্মরণ করেন সেই রক্তক্ষয়ী দিনের গল্প। তৎকালীন সংগ্রামী নেতা বলাইলাল দাস মহাপাত্র ছিলেন স্বদেশী আন্দোলনের দাপুটে মুখ। তার নেতৃত্বে রামনগরে নতুন প্রাণ পায় আন্দোলন। জমিদার বাড়ির গোপন কক্ষে ও আঙ্গিনায় চলত স্বাধীনতা সংগ্রামের পরিকল্পনা। এখানে আসতেন পুলিন রায় চৌধুরী, যামিনী পাহাড়ি, বিজয় মণ্ডল, খগেন্দ্র রানা, এমনকি কাঁথি থেকে যোগ দিতেন প্রমোদ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বর মাল, সুধীর দাস প্রমুখ সংগ্রামী। চন্দনপুর জমিদার বাড়ির গোপন আখড়া ও পাশের পর মন্দিরে হতো গোপন সভা। সেখানে দেওয়া হতো লাঠি খেলার প্রশিক্ষণ, প্রস্তুত হতো মুক্তির লড়াইয়ের যোদ্ধারা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। তো দীর্ঘদিনের 1942 সালের আগস্ট আন্দোলনে ইংরেজরা এসে কতিপয় কয়েকজন এখানকার লোকাল লোককে নিয়ে তারা পেট্রোল ঢেলে গোটা বাড়িতেই আগুন লাগিয়েছিল। সেই সময় আমার দাদুরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দাদু, আমার বাবা সবাই উড়িষ্যার জায়গা ছিল, উড়িষ্যায় পালিয়ে গিয়েছিলেন। তার দীর্ঘদিন ওখানেই ছিলেন। তারপর এখানকার লোকেরা তাকে খবর দিয়ে যে তারা চলে গেছে, তখন ওনারা এসেছিলেন। এই হচ্ছে ব্যাপার। দাদু ছিলেন পুলিন বিহারী চৌধুরী আর ভূধর বিহারী চৌধুরী। পুলিন বিহারী চৌধুরী হচ্ছে আমার বড় দাদু, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন আর কি। দুজনই জমিদার। বর্তমানে ব্যাপারটা যে আমার বাবা আছেন, বয়স এই 94+, 95 হতে যায় আর 2 মাস পরে। তো বর্তমানে বাবা এইসব লক্ষণ করছেন, তদবির করছেন না। না, ভূধর বিহারী চৌধুরীর সন্তান। বর্তমানে আপনার সেই বাড়িটা এখন কি অবস্থায় আছে? বর্তমান বাড়িটা তো সংস্কার করা হয়েছে, দীর্ঘদিন পড়েছিল ভাঙাচোরা অবস্থায়। পোড়া বাড়ি, অনেক চিহ্ন সব লোপাট হয়ে গেছে, কিছুই নেই। সরকার যদি আগে থেকে একটু এটাকে সংস্কার করতো বা লক্ষণযোগ্য করতো, তাহলে হয়তো একটা হেরিটেজ বলে করা যেত, হেরিটেজ ইয়েতে। কিন্তু যাই হোক, এখন কিছুটা আমরা রেখেছি, যার স্মৃতি হিসাবে পোড়া চিহ্নটা এখনও কিছুটা আছে। তো আপনি দেখতে পারেন এগুলো মোটামুটি, আর বাকিগুলো সব শেষ। যেখানে ইংরেজরা আপনাদের এই জমিদার বাড়ি পুড়িয়ে দিয়েছিল, আপনাদের বাড়ি ইংরেজরা পুড়িয়ে দিয়েছিল, কোন সময় কি ঘটনা ঘটেছিল তখন? 1942 সালে। কি ঘটনা ঘটেছিল? সারা মেদিনীপুর আগুন লাগিয়ে দিয়েছিল, গোটা মেদিনীপুর পড়ে দিয়েছিল। আমার ঘরেও পড়ে গেছে সেই সময়। তখন বিপ্লবীর আন্দোলন এখানকার ঘাটি ছিল, বিপ্লবীরা এখানে মিটিং মিছিল করতো। কারা করতো মিটিং মিছিল? কারা করতো মিটিং মিছিল? এখানে কারা করতো? আসতো কারা? যারা স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন। কারা কারা ছিলেন রামনগরে? বিহারী বাবু আরো একটা নাম বানিয়েছে, বেশি নাম বানিয়েছে। 5 নবীন দাস মহাপাত্র, তারপরে মির্জাপুরের হেমন্ত, নামগুলো অনেক ভুলে যাচ্ছে। সুজিত দাস, ঈশ্বর মাল, আরো বলতে আরো মানে আসছেন। আপনার এখানে স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন? এখানে পুলিন বিহারী চৌধুরী। আপনার কে হয়? দাসাবাবু। পশ্চিম রামনগরের সহ অধিনায়ক ছিলেন। বলদেববাবু পূর্ব রামনগরের সর্বাধিনায়ক। এমনি পশ্চিম রামনগরের সহ অধিনায়ক দাসাবাবু পুলিন বিহারী চৌধুরী। যেদিনকে আগুন লাগানো হলো কি ঘটেছিল তখন? যেদিনকে আগুন লাগানো হলো ঘরে, আমরা সব পালিয়ে গেছিলাম। উড়িষ্যায় বগুড়া চলে গেছিলাম। সে আগুন লাগানো ঘটনা আমি আগে থেকে সন্ধান সংবাদ দিচ্ছে, আমরা রাত্রে পালিয়ে গেছি। আর আগুনের ঘটনা, আগুন কীরকম লাগলো, কী ব্যাপার, সেটা আমি দেখিনি। আর চন্দনপুরে কোথায় কোথায় লাগিয়েছিল? গোটা গ্রাম লাগিয়ে দিল, গোটা গ্রাম গোটা গ্রাম পড়ে দিল।
না, এটা তো তখন আমাদের তো জন্ম হয়নি। যা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জানা বা তার ঐতিহ্য কিছু আমরা লক্ষ্য করে দেখলাম যে 1942 সালের ওই আগস্ট আন্দোলনের সময় ইংরেজরা আমাদের এই এলাকার যারা বিপ্লবী তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো এবং এই এলাকার অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, যেমন এই চৌধুরী ফ্যামিলির পুরো ঘরবাড়িটাই পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, যার নিদর্শন এখন হয়তো নেই। বর্তমানে পরবর্তী প্রজন্ম তারা সেই ধ্বংসাবশেষকে কিছুটা হলেও বিষয় আশয় যেটা ছিল সেগুলোকে ওরা বিক্রি বাটা করে মোটামুটি এই বসত বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রয়াস নিয়েছেন। এবং বর্তমান আর্থিক সঙ্গতির দিক থেকে এই চৌধুরী ফ্যামিলি বা চৌধুরী পরিবার বলুন সবাই আস্তে আস্তে করে দুর্বল, যা গত দিনের ঐতিহ্যকে ধরে রাখা বা তার স্মৃতিকে বজায় রাখার মতন আর্থিক সামর্থ্য বা সক্ষম ততটা নেই। যেমন এই জগন্নাথ মন্দির দেখছেন, এই জগন্নাথ মন্দির খুব ধ্বংসাবশেষ অবস্থায় পড়েছিল। এই চৌধুরী ফ্যামিলির সবার একটা উদ্যোগে এবং বিভিন্ন জনের সাহায্য সহযোগিতায় আমাদের মৃগদার পার্থ রায় তারও আর্থিক সহযোগিতা এই মন্দিরের প্রতি যথেষ্ট আছে এবং সেইভাবেই এখন চলে আসছে। এখন গভর্নমেন্টের তরফ থেকে বা হেরিটেজের তরফ থেকে যদি কিছু পূর্বে যদি কিছু একটা পাওয়া যেত তাহলে এই প্রতিষ্ঠানগুলো বা এই গৃহ বলুন, মন্দির বলুন বা এই দুর্গা মণ্ডপ বলুন, তাহলে কিছুটা হয়তো সংস্কার করা যেত বা কিছুটা পরিবর্তন ঘটানো যেত। এখন স্বাভাবিক কারণে আর্থিক সঙ্গতির দিক থেকে সবাই খুব দুর্বল, তাই যতটা সম্ভব তার মধ্য থেকেই এই ঐতিহ্যকে সুন্দর করে বজায় রাখার জন্য চেষ্টা করছি।